আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সচরাচর দেখেন যে আমাদের গোয়াল কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আপনাদের একটা দৃশ্য দেখাবো যে আমাদের গোয়ালের সকালবেলার যে এরকম অবস্থা। তো গরু লালন পালন করার কিন্তু অত সহজ না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এলাকানি কিন্তু সৌন্দর্য লাগে। তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের গোয়ালের সকালের অবস্থা কেমন, এবং এরকম দেখলে আপনারা কি গরু পালতে চাইবেন কি চাইবেন না অবশ্যই কমেন্ট করবেন। চলুন বেশি কথা না বলে দেখা যাক। তো আপনারা অনেকেই কিন্তু গরু লালন পালন করতে চান, ছোট্ট একটা খামার করতে চান। তো খামার করতে হলে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে অনেক। পরিশ্রম ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। তো সকালে আমরা এসে যেরকম দেখতে পাই, দেখেন যে আমাদের গোয়াল ঘর আর এবং আমাদের খামার, ছোট্ট খামারের দেখেন অবস্থা কেমন। এখানে হাঁটা যাচ্ছে না, কার্পেট টার্পেট সব উল্টায় পাল্টায় ফেলেছে। তো এই গরুটা অনেক দুষ্টু, এই জন্য এরকম কাজ করে বারবার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গোয়ালের অবস্থা কী। তো এইটাই কিন্তু আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখেন, এই জন্য কিন্তু সৌন্দর্য থাকে। তো এখন আমরা এগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এরপরে দেখতে পাবেন আপনারা আমাদের গোয়ালের সেই আগের সৌন্দর্যটা। তো সকালে উঠেই আমরা কিন্তু আমাদের গরুকে পোয়াল দিয়ে দিই, যেহেতু এখন ঘাস নাই, এই জন্য আমরা পোয়ালই খাওয়াচ্ছি। তো মাশাল্লাহ আমাদের গোয়াল ঘরটা এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আপনারা যারা নতুন গরু লালন পালন করবেন তারা কিন্তু অবশ্যই 2 4টা 5টা, যারাই 2 4টা করে গরু লালন পালন করবেন, সব সময় কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনার জন্য খামার না, অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে। আর সবসময় কিন্তু আপনারা দেখেন যে আমাদের এই খামারের পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও। তো আজকে আপনাদের দেখালাম যে গোয়ালের অবস্থাটা কী, প্রত্যেকটা গরুই অবস্থাটা করছে কি। এই গোবরগুলো এখন সুন্দরভাবে ওঠায়, পানি দিয়ে ধুয়ে দিয়ে এরপরে গরুগুলো একটু পরে গোসল করাবো। তো আশা করি আপনারা যারা গরু লালন পালন করবেন অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া গরু লালন পালন করা এবং খামারে না আসাটাই ভালো। তো আশা করি সবাই বুঝতে পারছেন।